আমরা 9 দফার 7ম দফার যে দাবিটি ছিল, এই দাবিটি শুধুমাত্র বৈষম্য ছাত্র আন্দোলনে যারা আমরা এখানে যারা দাঁড়িয়েছি এরা করে বাংলাদেশের সকল ছাত্র জনতা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে 9 দফার ব্যাপারে। সুতরাং 7 দফার ব্যাপারে কি হবে সেটি বাংলাদেশের সকল ছাত্র জনতা সিদ্ধান্ত নেবে। আমাদের কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে 7ম দফা তার পক্ষে স্ট্যান্ড আগেও ছিল, এখনো আছে। আগামী দিনে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে আমরা কথা বলে যাব। আমরা দেখেছি যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে ছাত্রলীগ এখানে কিন্তু শিক্ষার্থীদেরকে মেরে ফেলেছে, আপনার আবরার ফাত কিন্তু খুন করেছে। এছাড়া আওয়ামী লীগ হচ্ছে লাঠিয়াল বাহিনী তাদেরকে ব্যবহার করেছে। তো আমরা সবসময় এলএজি ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকবো। আর ভাই যে প্রশ্নটি করেছেন যে আমাদের এই ছাত্র সংগঠন যে নতুন একটি রাজনৈতিক দল হচ্ছে তার সাথে এটার সম্পর্ক কি হবে বা এরকমই তো। হ্যাঁ না বলতেছি যে উনি বলছেন যে ওইখানে একটা ছাত্র সংগঠন দেখুন, যে নতুন একটি রাজনৈতিক দল না, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একাধিক রাজনৈতিক নতুন দল আসছে এরকম কথা আমরা শুনতে পাচ্ছি। তো তার সাথে আসলে আমাদের এই উদ্যোগের কোনো সম্পর্ক নেই। এটি একটি স্বতন্ত্র উদ্যোগ। সে নতুন কোনো রাজনৈতিক দল নতুন কোনো ছাত্র সংগঠন ঘোষণা করবে কিনা সেটি একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা আপনারা বললেন, কারোর সাথেই আসলে আমাদের এই ছাত্র সংগঠনের যে উদ্যোগ তার কোনো সম্পর্ক নেই। এটি একটি স্বতন্ত্র এবং এটি নিজের গঠনতন্ত্র অনুযায়ী চলবে, এর সাথে অন্য কারোর সম্পর্ক থাকবে না। এবং আমরা কোনো প্রকার লেজুর ভিত্তিক করবো না এবং প্রশ্রয় দেবো না। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস ক্লিয়ার করি, তাহলে আপনারা আরও বিষয়গুলো সব একসাথে চলে আসবে। আমাদের যে কাঙ্ক্ষিত ছাত্র সংগঠন সেটি মূলত যে জুলাইয়ের স্পিরিট, সেই জুলাই স্পিরিটকে ধারণ করে গঠিত হওয়ার প্রক্রিয়া আছে এবং জুলাইয়ের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে। এখন আমাদের আদর্শিক পজিশনের সাথে যেই রাজনীতি করবে আমরা তাকে সমর্থন দিয়ে যাব, সেটা জাতি হোক ছাত্রদের লেভেলে হোক। আমার কাছে মনে হয় আপনি উত্তরটি পেয়েছেন। সেটা নিষিদ্ধ গঠিত কিনা বা অন্য কোনো কেউ কিনা সেটা অবশ্যই আমাদের সংগঠনের প্রক্রিয়ার মধ্যে আমরা সেটাকে সিলেক্ট করব। আর আমরা সর্বশেষ প্রশ্ন আচ্ছা আপনারা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ভীষণভাবে যুক্ত, যে মুখগুলো আমরা দেখছি তারা দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন। আজকে যখন নতুন একটা রাজনৈতিক দল সামনে আসছে সেখানে আমরা দেখছি আপনারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং আপনারা স্পষ্টভাবে বলছেন আপনারা স্বতন্ত্র ছাত্র সংগঠন করছেন। এর থেকে কি আমরা ইঙ্গিত করতে পারি কিনা যে তাদের থেকে আপনারা কোনো না কোনোভাবে আদর্শিক জায়গা থেকে আলাদা হয়ে গেছেন? কাদের থেকে? মানে কাদের বলতে কারা? আচ্ছা এটা একটু যারা নতুন রাজনৈতিক দল এটা বলেন না। আমরা এটা বলতে পারি কিনা যে আপনাদের আদর্শিক জায়গায় কোনো কোথাও না কোথাও আলাদা হয়ে গেলেন? আচ্ছা এইটা হচ্ছে দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাইয়ে আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করি তখন আমাদের সবার জন্য প্রত্যেকটা মানুষের ফ্যাসিবাদের বিরুদ্ধে যতগুলো মানুষ ছিল তাদের জন্য একটা কমন প্ল্যাটফর্ম হিসেবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা গঠন হয়েছে, যেই প্ল্যাটফর্মটা ইনক্লুসিভ। এখানে প্রত্যেক দল মতের মানুষ যারা আসলে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক ছিল প্রত্যেকটা মানুষ সেখানে ইনক্লুডেড ছিল। এবং এই জায়গাটাকে আমরা সবসময় ক্লেম করে এসেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এই সংগঠনটা বা এই প্ল্যাটফর্মটা কখনো রাজনীতিতে আসবে না। যার রাজনীতি করার প্রয়োজন হবে বা রাজনীতি করার ইচ্ছা থাকবে তারা হচ্ছে ওই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে এসে রাজনীতি করবে। এখানে আমাদের যেই উদ্দেশ্য বা যে আদর্শ নিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়েছি সেই আদর্শটা এখনও ঠিক আছে। আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনও একই জায়গায় আছি এবং একই স্থানে আছি। আমাদের আদর্শের ন্যূনতম কোনো বিচ্যুতি হয় নাই। আমরা আমাদের রাজনৈতিক প্রয়োজনে একটা নতুন সাংগঠনিক প্রয়োজনে নতুন একটি সংগঠন করছি। আর আমাদের আজকের কাঙ্ক্ষিত সংবাদ সম্মেলনে যে সকল শিক্ষার্থী সহ সাংবাদিক বন্ধুগণরা উপস্থিত হয়েছেন, এছাড়াও আরো আমাদের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের সংবাদ সম্মেলন শেষ করছি। আর আমাদের আগামীকাল